গুড মর্নিং দর্শক বন্ধুরা, আজকের 25শে ডিসেম্বর 2022। আজ আপনাদের ঘুরে দেখাবো পশ্চিম মেদিনীপুর জেলার খুব সুন্দর একটি জায়গা, গোপগড় ইকো পার্ক। মেদিনীপুর স্টেশন থেকে এটি 6 কিলোমিটার দূরে অবস্থিত। অটো বা টোটোতে ভাড়া 200 টাকা। স্টেশন থেকে 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গোপগড় ইকো পার্কের কাছে। একজনের এন্ট্রি ফি 10 টাকা, বাইক বা স্কুটির জন্য 8 টাকা, কার নিয়ে এলে লাগবে 80 টাকা। দেখুন, পিকনিক করার জন্য চেয়ার টেবিল গাড়ি করে সব ঢুকছে। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম। এখান থেকে 3টে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা যাবে এইদিকে, একটা যাবে ওইদিকে, একটা যাবে সেই দিকে। এই পাশটা ঝাউ গাছ দিয়ে কি সুন্দর সাজানো আছে, দেখুন কত বড় বড় ঝাউ গাছ। এইটার মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে, আমরা এখান দিয়ে যাব। এখন আমি যাই। দেখুন, আমার পিছনে আছে একটি পিরামিড। চলুন আমি এখন ওই পিরামিডের কাছে যাই। দেখুন, আমি এখন পৌঁছে গেছি নিচ থেকে উপরে, একদম পিরামিডের কাছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের পিকনিক স্পটে। আমরা ঢুকেছিলাম 1 নম্বর গেট দিয়ে, এখন আমরা প্রায় 2 নম্বর গেটের কাছাকাছি আছি। আমাদের দলবল এখনো কেউ আসেনি, আমরাই প্রথম। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা এখন চললাম চিলড্রেন্স পার্কের দিকে। দেখুন, রাস্তার দুধারে কি সুন্দর সারি সারি ঝাউ গাছ। রাস্তার দুধারে পিকনিক স্পটে আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে। ওই দেখুন, এক একটা দলবল পিকনিক করা শুরু করে দিয়েছে। ঝাউ গাছের ফাঁক দিয়ে এক একটা দলবলকে দেখা যাচ্ছে। পার্কের ভিতরে এই রকম বিভিন্ন জায়গায় জলের ব্যবস্থা করা আছে। পার্কের ভিতর এই রকম দোকানও আছে। এখানে বিভিন্ন ধরনের খাবারের জিনিস পাওয়া যায়। পিকনিকের জিনিসও এখানে ভাড়ায় পাওয়া যায়। এখান থেকে আমরা চিপসের প্যাকেট ও কেক কিনলাম। এখন আমাদের পিকনিকে কিছু রান্না হয়নি, তাই খিদে পেয়ে গেছে। আমরা এখন চলে এসেছি ছোটদের পার্কের কাছে। এখন আমরা এই জায়গাটা খুবই সাজানো গোছানো। এখন আমরা ওই ওয়াচ টাওয়ারের কাছে যাব। আমরা এগিয়ে চললাম ক্লক টাওয়ারের দিকে। জায়গাটি খুব সুন্দর সাজানো গোছানো। গোপগড় ইকো পার্কে এসে আমার খুব আনন্দ হচ্ছে। ক্লক টাওয়ারটি দেখুন কি সুন্দর।
ক্লক টাওয়ারের পিছনে গাঁদা ফুলের খুব সুন্দর বাগান। এটি হলো গোপগড় হেরিটেজ বিল্ডিং। এটি একটি ঐতিহাসিক নিদর্শন। ওই দিকটাই দেখি কি আছে। আমার পিছনে কি আপনারা একটা হাতি দেখতে পাচ্ছেন? ওই দেখুন একটা হাতি। এবার আমি চলে এসেছি বাচ্চাদের পার্কে। এবার আমি স্লিপ খাবো। ফিরে এসে দেখি আমাদের দলবলের অনেকজন এসে গেছে। রান্না বান্নার প্রিপারেশনও শুরু হয়ে গেছে। টিফিনে খাওয়া হবে বেগুনি ভাজা আর চানাচুর দিয়ে মুড়ি। আমাদের দলবলের সবাইকে একটু দেখাই। আমার সঙ্গী সাথী হওয়ার জন্য অনেকগুলো বাচ্চা এসেছে। আমার মাকে দিয়েই রান্না বান্না শুরু হলো। মা কড়াতে সর্ষের তেল ঢালছে। উফ, খুব জোর খিদে পেয়েছে। মা বেগুনি ভাজা শুরু করলো। সিদ্ধ কমলা লেবু আর কেকও খেলাম। টিফিন খেয়ে আবার চলে এলাম খেলার পার্কে। কালো জামা পরে আমার বোন আর একটা কালো জামা পরে একটা ভাইকে দেখতে পাচ্ছেন, সেও এসেছে আমাদের সাথে পিকনিক করতে। কি সুন্দর গোলাপ বাগান দেখুন। বাগানটি ফুলে ফুলে সাজানো, কি সুন্দর। এখান দিয়ে হাঁটতে হাঁটতে মনটা ভালো হয়ে যাচ্ছে। ওই দূরে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। চলো ওয়াচ টাওয়ারের দিকে যাই। চলো এখন ওয়াচ টাওয়ারে ওঠা যাক। ওপরে উঠে দেখি ভিউটা মনে হয় খুব সুন্দর হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি গোপগড় ইকো পার্কের ওয়াচ টাওয়ারে। দেখুন নিচের ভিউটি কি সুন্দর। কেউ যদি এখানে থাকতে চান, এখানে থাকার ব্যবস্থা আছে। এইটি হলো হোটেল। বেলা বাড়ায়
সঙ্গে সঙ্গে পার্কে কত লোকজন দেখুন। সকালে যখন এসেছিলাম তখন আমাদের ছাড়া আর কেউ ছিল না। এখন দোলনা বা অন্য কিছুতে ফাঁকা পাওয়া খুবই মুশকিল। বড়দিনে সবাই পিকনিক করতে বেরিয়ে পড়েছে। এবার জঙ্গলের দিকে ঢুকছি, দেখি ওই দিকে কেমন পিকনিক চলছে। দেখুন আমার পিছনে কত ভিড় আছে। 25শে ডিসেম্বরের দিন সবাই এসেছে পিকনিক করতে। সবাই এখন রান্না বসিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। গোপগড় ইকো পার্কের ঝাউবনের মাঝখানে সবাই এরম করে পিকনিক করছে। আপনারাও এলে এরম করেই পিকনিক করবেন। চলুন আপনাদের দেখাই কিভাবে সবাই রান্না করছে। নিচে খাবারের কি সুন্দর যে সেন্ট বেরোচ্ছে না, আমার তো পেটটা খিদেই চোচো করছে। ওই দেখুন ওরা কাঠ দিয়ে উনুন জ্বালাচ্ছে। কত দলবল যে পিকনিক করতে এসেছে আজ, কে জানে, ভগবানই জানে। রান্নাগুলো মদ্যপান ও মাইক বাজানো কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু বাস্তবে তার উল্টোটাই হচ্ছে। ওই দেখুন ফুচকাও বিক্রি হচ্ছে। ছোটদের জন্য অনেক খেলনাও বিক্রি হচ্ছে। কত গাড়ি এসেছে দেখুন। দেখুন রাস্তাটি কি সুন্দর ঝাউ গাছ দিয়ে সাজানো। সবাই এখানে ঝাউ গাছের মাঝখানে পিকনিক করতে বসেছে। আপনারাও এখানেই পিকনিক করবেন। এবারে যাই দেখি আমাদের রান্না হলো কিনা। হাই হাই, এখন তো আমাদের চিকেন ফুটছে। কখন রান্না কমপ্লিট হবে কে জানে।
এখন আমার মা আর অন্য আন্টিরা রায়তা তৈরি করতে ব্যস্ত। আমাদের পিকনিক স্পটের চারিদিকে ঘন জঙ্গল। অবশেষে ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে। আমরা লাইন দিয়ে খেতে বসেছি। ফ্রাইড রাইস আর চিকেন কষা। খুব জোর খিদে পেয়েছে, আর গরম গরম খেতে যে ভালো লাগছে না কি বলবো। এখন আমি ভাত খেতে বসেছি। দেখুন মেনুতে এখন কি আছে: চিকেন কষা, স্যালাড আর ফ্রাইড রাইস। দারুণ হয়েছে রাইসটা। বুধবার সময় মনে হলো কাটা কাটা কিন্তু খেতে ভালো। শেষ পাতে দেওয়া হচ্ছে রসমালাই। কিরকম খেতে হয়েছে বলো? মাংস কেমন হয়েছে? মোটামুটি হয়েছে, ভালো। ঝাল হয়েছে? মোটামুটি ভালো হয়েছে তো? খাবার ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। বাস ঠিক আছে। আর ফ্রাইড রাইস কেমন হয়েছে? মিষ্টি মিষ্টি ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। আচ্ছা, আর চাটনি খেয়েছো? টেস্ট করিনি, এটা এখন একটু টেস্ট করেছি, ভালোই। আচ্ছা, ঈশান খেয়েছো? খেয়ে নাও। রায়তা খাও। রায়তাটা ভালো হয়েছে, ভালো লাগছে। ঠিক আছে, আবার নতুন করে দাও, আবার নতুন করে দাও। আমাদের গোপগড় ইকো পার্কের পিকনিক শেষ হয়ে গেছে। এতক্ষণ আপনাদের ঘুরে দেখালাম গোটা ইকো পার্কটা। তা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে। টাটা।